আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আম ভর্তা। আর এই আম আমি কিভাবে কেটেছি তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন কাঁচা আম পাওয়াই যাবে না, পাকা আম বের হয়ে যাবে। তো যারা টক ঝাল মিষ্টি কাঁচা আম ভর্তা খেতে পছন্দ করেন তারা এইভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। তো এখন আমি অন্য একটা প্লেটে 2টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আর দিলাম স্বাদ মতো লবণ। তো এখন ভালো করে মরিচ ভেঙে নিতে হবে। তো লবণ দিয়ে ভালো করে আমি শুকনো মরিচটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ মরিচ আমি আমের উপর ঢেলে নিচ্ছি। আমি আজকে গুড় দিয়ে আম ভর্তা করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তবে শুকনো মরিচ দিয়ে গুড় দিয়ে আম ভর্তা করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। আর ভর্তাটা আপনারা কতটুকু টক মিষ্টি করতে চান ওইটা বুঝে গুড় কম বেশি করে নিতে পারেন। অনেকে আম ভর্তায় কাসুন্দি দেয়, চাইলে এখানে কাসুন্দি দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। তবে কাসুন্দি ছাড়াও গুড় দিয়ে এই আম ভর্তাটা খেতেও খুবই টেস্টি হয়। তো এখন ভালো করে মেখে নিতে হবে। আর গুড় আমি হামানদিস্তায় ভালো করে ভেঙে নিয়েছি। এই আম ভর্তায় চাইলে আপনারা বিট লবণও দিতে পারেন, তাহলে খেতে অন্যরকম টেস্ট হবে। তো আম ভর্তা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।